হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে 2022 সালে সঠিকভাবে ইউটিউবের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার পূর্বে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে এবং কোন সেটিংগুলো আপনাকে ঠিক করে নিতে হবে। এছাড়াও কিভাবে সঠিকভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবেন এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার সময় কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে এবং কি কি বিষয়গুলো আপনাকে মেনে তারপর গুগল অ্যাকাউন্ট করতে হবে, যেগুলো অনেকে ভিডিওতে বলে আবার অনেকে ভিডিওতে বলে না। তো আমি দেখলাম আপনাদেরকে বিষয়গুলো জানা উচিত যে কোন বিষয়গুলো আপনাকে মানলে আপনার সঠিকভাবে হবে এবং আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টও সঠিকভাবে ক্রিয়েট হবে এবং কোন বিষয়গুলো লক্ষ্য রাখলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে। আশা করি ভিডিওটা ভালো করে দেখলে আপনাদের মোটামুটি সব বিষয়ে একটা ধারণা আসবে। তো প্রথমে আপনাদের যদি একটি ইউটিউব চ্যানেল থাকে এবং আপনি ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউটিউব পলিসিগুলো মানতে হবে। তো ইউটিউব পলিসি অনুযায়ী অবশ্যই আপনাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে হবে। দেন তারপরে আপনি আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ইউটিউব স্টুডিও থেকে প্রথমে আমরা ইউটিউব স্টুডিওতে থেকে লোডিং হচ্ছে। ইউটিউব স্টুডিও থেকে মনিটাইজেশন ট্যাবে যদি ক্লিক করেন, দেখবেন এখানে আমার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়েছে লাস্ট 12 মাসে। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে লাস্ট 12 মাসের ভিতরে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মনে করেন 12 ঘন্টার উপরে 12 মাসের বেশি হয়ে গেলে সেটা অ্যাপ্লিকেশন করা যাবে না। সো দেখেন এখানে আমার টু স্টেপ ভেরিফিকেশন, তারপরে ঠিক আছে, 0 অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক 9। তো স্ট্রাইক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও 9। এরপরে আপনি যদি মনে করেন না থাকে, এরপরে আপনি কিন্তু অ্যাপ্লাই পাবেন। তো অ্যাপ্লাই করার পূর্বে আপনাকে কিছু সেটিং পরিবর্তন করে নিতে হবে, যে সেটিং পরিবর্তন না করলে আপনার মনিটাইজেশনের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো দেখে নিই কিভাবে কোন সেটিংগুলো আপনি পরিবর্তন করবেন। আমি সেটিং যাচ্ছি। তো সেটিং থেকে দেখেন জেনারেলে আসছে। এখানে জেনারেলে ইউএস ডলার আপলোড আমার এগুলো সবই ঠিক আছে। সব ঠিক আছে, দেখে নিলাম। জেনারেলে দেখেন, জেনারেল থেকে আমি এখানে চ্যানেলে গেলাম। চ্যানেলে যাওয়ার পর দেখেন এখানে আমাদের লেখা আছে বাংলাদেশ। অনেক আগে কিন্তু বাংলাদেশে এই মনিটাইজেশন দেওয়া হতো না। তখন সেক্ষেত্রে আমরা কি করতাম, হয়তো বা ইউনাইটেড স্টেট অথবা যে কোনো অন্য কোনো কান্ট্রি থেকে আমরা সেটাকে সিলেক্ট করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতাম। তো এখন যেহেতু আমাদের বাংলাদেশ থেকে মনিটাইজেশন পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই এই কান্ট্রিটা বাংলাদেশই রাখবেন। তো আর বাকি সবই এখানে ঠিক আছে। তারপরে অ্যাডভান্স সেটিংসটা হচ্ছে, দেখেন প্রথমে এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু সে ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আপনি কি চ্যানেলটা বাচ্চাদের জন্য কোনো ভিডিও তৈরি করতেছেন কি না সেটা জানতে চেয়েছে। তাও আমি সেক্ষেত্রে এখানে অবশ্যই নো দিব, কারণ আমি বাচ্চাদের জন্য কোনো ভিডিও তৈরি করিনি আর করনি। সো আর বাকি সব ঠিক আছে। তারপর আমি এখান থেকে ব্যাকে যাব।
ক্লোজ করে দিলাম। এটা ক্লোজ করে দেওয়ার পর দেন আমি এখন অ্যাপ্লাই ক্লিক করব, অ্যাপ্লাই নাও। এখানে অবশ্যই খেয়াল রাখবেন ভাই, এখানে আপনার প্রথম যে স্টেপ 1টা, এখানে আপনার রিভিউ পার্টনার প্রোগ্রাম টার্মস, এটাকে আপনি স্টার্ট করতে হবে। প্রথমে হচ্ছে গিয়া আমি স্টার্ট করে দিলাম। পলিসিগুলো এখানে লেখা আছে, সবগুলো পড়বেন। আমি সবগুলো এখন পড়বো না। সো আমি এখানে অ্যাকসেপ্ট ইউটিউব পার্টনার প্রোগ্রামটা দিয়ে আমি অ্যাকসেপ্ট টার্মস করে দিলাম। কিছুক্ষণ সময় লিখছে, লোডিং হচ্ছে। দেখেন এখানে ডান হয়ে গেছে। তারপরে ভেরিফিকেশন এখন টু স্টেপ, এটা হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্সের। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই অ্যাডসেন্স তৈরি করার ক্ষেত্রে, অথবা আপনার যেমন আমার যে ইউটিউবের যে চ্যানেলটা আছে, যে মেইলে, আমি সেই মেইল থেকেই করবো এটা। আপনি চাইলে অন্য মেইল থেকেও করতে পারেন, কিন্তু মেইলের নাম অবশ্যই ভোটার আইডি কার্ডের নামের সাথে মিল থাকতে হবে। সেটা আপনি এখন আপনার মা বাবার দিয়েটা করেন বা অন্য যে কোনো কারোটা দিয়ে করেন, অবশ্যই ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী হতে হবে, এবং ওখানে যে বয়সটা দেওয়া আছে বয়স সম্পূর্ণটাই এর সাথে। তো আমি এখানে স্টার্ট করে দিচ্ছি। এখানে সিলেক্ট ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্ট অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এখানে বলা হয়েছে আপনার কি আগে কখনো অ্যাকাউন্ট কি ছিল, এক্সিস্ট আছে, সেটা কি আপনি এখানে দিতে চাচ্ছেন। আর তারপরে আছে ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্ট অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট নেই। আই ডোন্ট নো, মানে আমি জানি না, মানে আমার অ্যাকাউন্ট আছে কিনা আমি জানি না। সো আমার তো যেহেতু অ্যাকাউন্ট নেই, তাহলে সেক্ষেত্রে আমি আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্ট অ্যাকাউন্টে দিচ্ছি, দিয়ে কন্টিনিউ করে দিলাম। এখন আমি কোন মেল থেকে করব আর কি সেটা করতেছে। আমি আমার ইউটিউবের চ্যানেলের মেলটা থেকেই করব। দেখেন আমি এখানে সরাসরি আমার ইউর ওয়েবসাইট বা সরাসরি কিন্তু আমার অ্যাকাউন্টে নিয়ে আসে পড়ছি। এখানে আমার ওয়েবসাইট সাইটটা দেওয়া আছে কি ইউটিউবের চ্যানেলটা। তো গেট মোর অ্যাবাউট অ্যাডসেন্স, ইয়েস সেন্ড মি কাস্টমাইজড হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশনস। নো ডোন্ট সেন্ড মি কাস্টমাইজড হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশনস। সো আমি এখানে নো দিয়ে দিব। তারপরে সিলেক্ট ইউর কান্ট্রি অর টেরিটরি, এটাকে আপনি অবশ্যই বাংলাদেশ করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করার পরে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনি সেগুলো ভালো করে পড়ে দেখবেন। আর পরে দেন আপনি ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। লোডিং নিচ্ছে। এখানে অনেকে ভুল করে থাকেন যে অ্যাকাউন্ট টাইপটা কি রকম হবে, বিজনেস দেয় কেউ, আসলে এখানে বিজনেস দেওয়া হবে না, যেহেতু এটা আমার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। সো আমি এটা ইন্ডিভিজুয়াল দেব। তারপরে নামটা আমার ওই পাসপোর্টের আইডি কার্ডের নামের সাথে ঠিক আছে। সো তারপরে আপনি এখানে একটা অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেসটা অবশ্যই ভালোভাবে দিবেন, যেখানে আপনার গুগল অ্যাডসেন্স থেকে একটা লেটার আসবে এই অ্যাড্রেসে। আপনার অ্যাড্রেস ভুল হলে আপনার ভুল না ইয়েতে চলে যাবে, আপনি পাবেন না তখন। তো আপনাকে অবশ্যই অ্যাড্রেসটা ভালোভাবে দিতে হবে। তো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি।
প্রথম লাইনে প্রথম লাইনে যদি সব ফিল আপ হয়ে যায়, অ্যাড্রেসটা সম্পূর্ণ যদি হয়ে যায়, তাহলে দ্বিতীয় অ্যাড্রেস লাইনটিতে আপনি আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা একটা অপশনাল। আমি এখানে আমার নামটা দিয়ে দিব। নাম এবং আমার মোবাইল নাম্বারটা এই কারণে দিয়ে দিলাম, অনেক সময় দেখা গেছে যে গুগল থেকে যখন পোস্ট অফিসে এটা আসবে, আসার পরে আমার নাম এবং ফোন নাম্বারটা যদি থাকে, তাহলে ওরা আমাকে ফোন দিয়ে কন্ট্যাক্ট করে আমাকে দিতে পারবে। সিটিটা হচ্ছে যে সিটিতে আপনি থাকেন সেটা, আর পোস্টাল কোড অবশ্যই আপনি যে এরিয়াতে থাকেন সেই পোস্টাল কোডটা দিতে হবে। ফোন নাম্বারটা অপশনাল, তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে। তারপরে এটাকে আপনি একটু ভালো করে আবার দেখে নেবেন, দেখে, যেহেতু কোনো ভুল হলে আপনি ওর ইয়ে করতে পারবেন না, সো এটা একটু ভালো করে দেখে দেন আপনি সাবমিট করবেন। এটা সাবমিট করার পর আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন, কিচ্ছু করবেন না, লোডিং নেবে, লোডিং নিয়ে সরাসরি আপনার স্টুডিওতে চলে যাবে, ইউটিউবে। এখানে আমার ইন প্রগ্রেসে চলে গেছে, এটা উপরেটা ডান, ইন প্রগ্রেসে আছে, এটা 2 থেকে 3 দিন হয়তো বা 3 ঘন্টার ভিতরে হয়ে যেতে পারে। হওয়ার পরে এটা ডান হয়ে যাবে, তার কারণ 3 নম্বরটা অটোমেটিকই ফিল আপ হয়ে যাবে। তখন ওরা গেট রিভিউতে চলে যাবে, রিভিউ করে যদি দেখে যে না আপনার সব কিছু ঠিক আছে, দেন আপনাকে মনিটাইজেশনের জন্য ওরা পারমিশন দিয়ে দিবে গুগল অ্যাডসেন্স থেকে। আর যদি দেখে যে না কোনো প্রবলেম আছে, সেক্ষেত্রে আপনাকে 30 দিন পরে বলবে। সো ভিউয়ার্স, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল বাটনটা অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পরবর্তীতে পেতে পারেন। সো এটা বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।